সপ্তম শ্রেণীর ইংরেজির ক্লাস আবার অনেক দিন পরে করছি। আশা করছি ইতিমধ্যে আমরা 7th লেসনের ইউনিট 1-এর টেক্সট রিডিং এবং তার বাংলা মানে শেষ করেছিলাম এবং তার অ্যাক্টিভিটিসগুলো শেষ করেছিলাম। সেগুলো তোমরা সম্পূর্ণ করেছো এবং ইউনিট 2-এর প্রায় অর্ধেক টেক্সটের রিডিং এবং বাংলা মানে আমি পড়িয়েছিলাম। এর সঙ্গে অবশ্যই মুগলি অ্যামং দ্য উলফস গল্পটির রাইটার রুডিয়ার্ড কিপলিং এর জীবনী সম্পর্কে জেনারেল ইনফরমেশন বা তথ্যগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। অ্যাক্টিভিটিস 1, 2, 3 যেটা ইউনিট 1-এর পরে ছিল সেগুলোও সম্পূর্ণ হয়েছে। আজ আমরা এই ক্লাসটিতে চেষ্টা করব যে ইউনিট 2-এর যে অংশটুকু রিডিং এবং মানে পড়তে বাকি আছে সেটা শেষ করতে এবং কিছু জেনারেল ওয়ার্ড নোটস মানে সাধারণত কঠিন কয়েকটা শব্দের আলাদা করে বাংলা মানে বলে দেওয়া, এই কাজটা আমরা করব। তো প্রথম তোমরা দেখে নাও একটু টেক্সটের কোন অংশ থেকে আজকে পড়াচ্ছি। টেক্সটের আমরা এই অংশটা থেকে আজকে পড়াচ্ছি। চেষ্টা করব যে এই অংশ থেকে শেষ পর্যন্ত যেটা টেক্সট আছে সেটার রিডিং মানে এবং কিছু ওয়ার্ড নোটস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তো প্রথমে রিডিং এবং মানেটা আমরা দেখি। যেখান থেকে দেখালাম সেই অংশ থেকে রিডিং শুরু করছি। শের খান speaks this much truth, said Father Wolf. বাবা নেকড়ে বলল, শের খান খুব সত্যি কথা বলেছে। The cub must be shown to the pack. এই শাবকটিকে অবশ্যই দলের সবাইকে দেখাতে হবে। দ্য কাব মাস্ট বি শোন, দেখানো হবে, টু দ্য প্যাক, দলের সকলকে। উইল ইউ স্টিল কিপ হিম, অর্থাৎ বাবা নেকড়ে মা নেকড়ের কাছে জিজ্ঞাসা করেছিল, উইল ইউ স্টিল কিপ হিম, এই শাবকটিকে অর্থাৎ এই মুগলিকে তুমি কি এখনো রাখতে চাও? অ্যাসিওরডলি আই উইল কিপ হিম, নিশ্চিতভাবেই, অ্যাসিওরডলি আই উইল কিপ হিম, আমি তাকে রাখতে চাই। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, লাই স্টিল লিটল ফ্রগ, এটা একটা ছোট্ট ব্যাঙের মতো শুয়ে আছে বা পড়ে আছে। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, সে বলল, আমি এখন থেকে তোমাকে আমার ছোট্ট ব্যাঙ বলে ডাকব। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট, খুব আশা নিয়ে বলছে, দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট, যখন তুমি শিকার করতে পারবে, শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমনটি শের খান তোমাকে শিকার করতে এসেছিল, একদিন এমন আসবে যে তুমিও শের খানকে শিকার করতে পারবে। পরের প্যারাই, আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক by strength and cunning lay out at
ফুল লেন্থ অন হিজ রক। বলছে আকেলা নামক একটা মানে ছাই রঙের নিঃসঙ্গ নেকড়ে, সে কি করতো, এই দলটাকে চালিত করতো, অর্থাৎ ওই নেকড়ের দলটাকে চালিত করতো তার শক্তি এবং বুদ্ধির দিয়ে। সেই রকম একটা নেকড়ে পাথরের উপর লম্বা হয়ে শুয়েছিল। আর একবার দেখো, আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক, লেড মানে নেতৃত্ব দিত, প্যাক মিনস এক্ষেত্রে দল, বাই স্ট্রেংথ তার শক্তির দ্বারা, অ্যান্ড কানিং তার চাতুর্যের দ্বারা, লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, সেই নেকড়েটা একটা পাথরের উপর লম্বা হয়ে শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাব সেড আকেলা। আকেলা বলল, স্বাধীন প্রাণীদের মধ্যে কারা এই বাচ্চাটার পক্ষ নিয়েছে বা পক্ষ নিয়ে কথা বলছে। অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, কারা এই বাচ্চাটার পক্ষ নিয়ে কথা বলছে। দেয়ার ওয়াজ নো আনসার, তখন কেউ উত্তর করল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। মা নেকড়ে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল। সে জানতো এটাই হবে তার শেষ লড়াই। শি উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং, এটাই হবে তার শেষ লড়াই। দেন দ্য only other creature who is allowed at the pack council was Balu the bear. বলছে দলের সভায় আর একটি মানে পশুকে বা প্রাণীকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সে ছিল বালু নামের একটা ভাল্লুক। আরেকবার ইংরেজিটা দেখো, দেন দ্য অনলি আদার ক্রিচার, মানে আরেকটা প্রাণী ছিল, হু ইজ অ্যালাউড, যাকে অ্যালাউ অর্থাৎ অনুমতি দেওয়া হয়েছিল, অ্যাট দ্য প্যাক কাউন্সিল, এই দলের কাউন্সিলে মানে সম্মেলনে থাকার জন্যে, ওয়াজ তার নাম ছিল বা সে ছিল বালু দ্য বেয়ার, বালু নামক ভাল্লুক। হি রোজ আপ অন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে মাথা তুলে বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি মানুষের বাচ্চাটির পক্ষে বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, আই মাইসেলফ উইল টিচ হিম, ও দলের সঙ্গে দৌড়াক আর ওকে দলে নেওয়া হোক। ভাল্লুক বলল, আমি নিজেই ওকে শিক্ষা দেব। আবার একবার ইংরেজিটা পড়ি, আই স্পিক ফর দ্য ম্যানস কাব, লেট হিম রান উইথ দ্য প্যাক অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, আই মাইসেলফ উইল টিচ হিম। টিচ মিন্স শিক্ষা দেওয়া, মাইসেলফ বলতে আমি নিজেই। উই নিড ইয়েট অ্যানাদার, সেড আকেলা। আকেলা বলল, আমাদের আর একজনের দরকার। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাবস। বালু বলছে, সে আমার শিশুদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু, সুতরাং বালু ছাড়া ওই মানুষের বাচ্চার পক্ষে আর কথা কে বলবে। আবার একবার দেখো ইংরেজিটা, আই নিড ইয়েট অ্যানাদার সেড আকেলা। আকেলা বলল, আমাদের আর একজন দরকার। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাবস। বালু
বাচ্চাটির পক্ষে বলেছে সে আমাদের বাচ্চাদের শিক্ষক। হু স্পিক্স বিসাইডস বালু, বালু ছাড়া আর কে এখন কথা বলবে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল। বলছে ওই যেখানে তারা গোল হয়ে বসেছিল সেখানে একটা কালো ছায়া নেমে এলো। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার। বলতে ছায়াটা ছিল একটা কালো বাঘের, যার নাম হচ্ছে বাঘিরা। এভরিওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নোবডি dared to cross his path, for he was as cunning as a jackal, as bold as the buffalo, and as reckless as a wounded elephant. বলছে বাঘেরা ছিল একটা ভয়ঙ্কর প্রাণী, তাকে সবাই ভয়ঙ্কর বলেই জানতো এবং সেই জন্যে ওর পথে কেউ সহজে আসতো না। কারণ আরেকবার দেখো, বলছে এভরিওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ। তার ভয়ে কেউ তার রাস্তায় আসে না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, সে শিয়ালের মতোই চতুর ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং মোষের মতোই সাহসী ছিল। অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, আর মানে হাতির মতোই, আহত হাতির মতোই সে বেপরোয়া বা সাহসী ছিল। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। কিন্তু সে খুব মধুর স্বরে বা মৃদুমন্দ স্বরে কথা বলল। এক্ষেত্রে মনে হচ্ছে যেন তার কথা থেকে মধু ঝরে পড়ছে। টু কিল ও লিটিল কাব ইজ শেম, বিসাইডস হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ when he is grown. Balu has spoken on his behalf, said বাঘিরা। বাঘিরা বলল, ছোট শিশুকে হত্যা করা একটা লজ্জার ব্যাপার, তাছাড়া বড় হলে ও তোমাদের জন্য একজন ভালো শিকারী হতে পারে। বালু ওর পক্ষ নিয়ে বলছে, ঠিকই বলেছে। Men and their cubs are very wise. He may be a help in time, said আকেলা। আকেলা বলল, মানুষ আর তার বাচ্চারা খুবই জ্ঞানী হয়, হয়তো সে ভবিষ্যতে আমাদেরকে সাহায্য করবে। Truly a help in time of need, for none can hope to lead the pack forever, said বাঘিরা। বাঘিরা বলল, সত্যি প্রয়োজনের সময় সাহায্য পাওয়া যাবে, কারণ কেউই চিরকাল দলকে চালাতে পারে না। টেক হিম অ্যাওয়ে, আকেলা সেড টু ফাদার উলফ, অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইনটু দ্য সিওনি উলফ প্যাক। আকেলা বলল, ওকে নিয়ে যাও আর প্রাণীদের মনে আমাদের শিশুদের মতোই উপযুক্ত শিক্ষা দাও, আর এইভাবেই ওই জঙ্গলে মুগলি থাকার জায়গা পেল। এই হচ্ছে মোগলি অ্যামং দ্য উলফস গল্পের সেকেন্ড ইউনিটের টেক্সটের অংশ। এখানে হলুদ রঙের একটা দেখো, আমি দেখাচ্ছি। এই ওয়ার্ড নোটসগুলো একটুখানি দ্রুত বলে দিই। মাটারিং means to say something in a quiet voice that is difficult to hear, অর্থাৎ বিড়বিড় করে আস্তে কথা বলা। সেভেজলি মানে ওয়াইল্ডলি, ব্যাপক আকারে। রাস্টেল মানে লাইট ড্রাই সাউন্ড অফ লিপস। রাস্টেল লাইট ড্রাই সাউন্ড মানে
হালকা শুষ্ক আওয়াজ। স্ন্যাপড সেইড সামথিং অ্যাংরিলি, কিছু ক্রুদ্ধভাবে বলা। থ্রাস্ট মানে ফোর্সড ইনটু, বলপ্রয়োগ করা। আর অ্যাসিওরডলি মানে নিশ্চিতভাবে। এই অবধি শেষ করছি।